বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে দেশের ভেতর ও বাইরে যে ষড়যন্ত্র ছিল তা এখনো অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিষ-দাঁত ভেঙে জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি। রোববার সাতক্ষীরা কলারোয়া হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। স্বৈরাচার সরকারের পতনের পর ঢাকার বাইরে প্রথম জনসভার আয়োজন করে বিএনপি। লাখ লাখ জনতা এতে অংশ নেয়। সেই জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতার উদ্দেশ্যে ২০ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেন তিনি। বলেন, ফেসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। সকল ষড়যন্ত্রের বিষ-ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। তারেক রহমান বলেন, অতীতেও বিএনপি দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করেছে, আগামীতেও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করবে তার দল। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই, সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আপনাদের দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে। জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে। জনসভায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।